মূলত কিছু কিছু আলেমদের কারণে হয়তো হতে পারে, যারা স্বাধীনতার সপক্ষের শক্তির কথা বলেছেন সেটাকে অন্যদিকে মিসগাইড করে মূলত সেটা আওয়ামী লীগের থমকা দিয়েই মূলত সুফিবাদীদেরকে দমন করার জন্য এই বিষয়টাই। আর না হলে আওয়ামী লীগের সাথে কোনো সুফিবাদের সাথে কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের সুফিবাদের একটা জাতীয় সংগঠন আছে, আমরা জানি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলা ইসলামিক ফ্রন্ট, এদের এটাই সংগঠন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এটা সুফিবাদী একটি সংগঠন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের লক্ষ্য। আমরা চট্টগ্রাম থেকে প্রায় 900-এর মতো গাড়ি আমরা ঢাকার জমিনে এসেছি। আসলে মাজার যারা ভাঙছেন এরা মূলত আল্লাহর ওলিদের সম্পর্কে এদের মূল ধারণা না থাকার কারণে মূলত তারা মাজার ভাঙার এই কাজগুলো করছেন। মূলত আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহর ইরশাদ করেছেন, আলা খবরদার, বি কেয়ারফুল, ইন্না আউলিয়াল্লাহ, যারা আল্লাহর ওলি, হু ইজ দ্য মেসেঞ্জার অফ গড, লা খৌফ, এদের কোনো ভয় নেই, দেয়ার ইজ নো ফিয়ার ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা পেরেশানি নেই, দা হ্যাভ নো ওয়ারি অ্যান্ড এনি কনসাল্ট। আল্লাহ কোরআন কারীমে শুধু ইমানদারদের উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী দ্বীনের মুজাহিদ আল্লাহর বলি, তোমরা তাদেরকে অনুবর্তন করে তোমরা নিজের জীবনকে পরিচালনা করো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ইসলামের এ পরশে ধন্য হলো যারা, তাদেরই মোরা বুঝি। মূলত এই সুফিবাদের উদ্যোগেই আজকের এই মুসলিম ফিলিস্তাইনের পক্ষে জালিম ইসরায়েলের বিরুদ্ধে মূলত আমরা এই ঢাকার জমিনে ঐক্য হয়েছি। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষকে, সমগ্র সুফিবাদীকে, যে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব। বাংলাদেশ সরকার এবং এই দেশের যারা ব্যবসায়ী তাদেরকে বলবো, যে দ্রব্যগুলো ইসরায়েল থেকে ইম্পোর্ট হয়ে বাংলাদেশ আসছে, ঠিক একই স্টাইলে বাংলাদেশের ব্যবসায়ীরা এবং সরকারের সার্বিক সহযোগিতায় সে দ্রব্যাদিগুলো যদি বাংলাদেশে হয়, তাহলে আমাদের ফিলিস্তিনের দ্রব্যের প্রয়োজন হবে না, বেকারত্ব দূরীকরণ হবে এবং বাংলাদেশ অত্যন্ত আরও স্বাবলম্বী হবে বলে আমরা আশা করি। আসসালামু আলাইকুম। জি, ভারতেও তো মুসলিম নিধন হচ্ছে, এখানে সরকারের অবস্থান থাকতেও পারে, কারণ মাজার তো এটা আল্লাহর আউলিয়ারা না আসলে আমরা কোথায় আসছি, ওনারা আসে ইসলাম প্রচার করছে, যেহেতু আমরা ইসলাম ধর্মে আসছি বা আমার বাচ্চারা পূর্বপুরুষরা আসছে, ওরা ছাড়াতে আউলিয়া ছাড়া তো দুনিয়া হবে না। কোর্টে মামলা করেন, আপনার মামলা কি কোর্টে শুনবে নাকি? একটা উকিল ধরতে হবে, উকিলের মাধ্যমে কোর্টের মামলাটা নিষ্পত্তি করতে হবে। ঠিক আউলিয়ারা এসে ইসলামটা প্রচার করছে, আমরা ওনাদের মাধ্যমে পাইছি, ওই সুবাদে আমরা মাজারকে শ্রদ্ধা করি, জিয়ারত করি। এটা কোনো পূজা হয় না, এটা ওনাদের উসিলে আমরা এই দুনিয়ায় আসছি এবং আমরা থাকবো, ইসলাম থাকবে ইনশাল্লাহ। ওইটা হইতেও পারে, এটা আমি ডিরেক্ট বলবো না, তবে সব আল্লাহ দেখছে, আল্লাহ ওটাতে সময় হতে দিবে না বলছি। যে কোনো একটা পক্ষ আল্লাহর অলিদের উসিলে তো হইলো, দেখাই দিল। আল্লাহর অলির খেলা কি থেমে থাকে নাকি? যেরকম আসুক আল্লাহর অলিদের উসিলে আমরা পার হয়ে যাব। ওনারা যতদিন আছে ইসলাম থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে, আমরাও থাকবো ইনশাল্লাহ। মসজিদে যখন আজান দিছে আল্লাহু আকবার করে, ওখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব দলে ঢুকছে, আল্লাহু আকবার নিয়ত করে ফেলছে। এখন কি ওখানে আপনি এটা জামাত এটা বের করে দেন, এটা আওয়ামী লীগ এটা বের করে দেন, এটা বিএনপি, এটা কি হয় নাকি? সব দলের ইসলাম থাকবে, আমি ইসলামী সব থাকবে, কিন্তু এই জন্য যে আমি আল্লাহকে ছাড়বো এটা তো হয় না। দল এক জিনিস, আল্লাহর ওলিরা আরেক জিনিস। এটা নিয়ে ভাইরাল করে দিচ্ছে এই সুন্নির মানে কাঁদে, এটা কোনো আসলে কোনো কিছু না। সব দলেই থাকতে পারে, জামাতে কি নাই? সব দলেই আছে, আওয়ামী লীগ, বিএনপি সবাই আছে, এই আর কি।